নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। 2026 সালের গন্তব্য ছিল মেঘালয়। আমাদের এবারের পরিকল্পনায় ছিল 5 দিন 4 রাত। ঘড়িতে তখন বাজে প্রায় দুপুর 1:45 যখন আমরা বহরমপুর রেল স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেসে করে চেপে পড়ি কামাখ্যার উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছিলাম 19শে মে এবং আমরা নেমেছিলাম পরের দিন অর্থাৎ 20 তারিখে প্রায় সকাল 6টা নাগাদ। আমরা 19 তারিখে যে যার মতো বাড়ি থেকে টিফিন করে নিয়ে গিয়েছিলাম রাতের খাবারের জন্য। তারপরে আমরা রাতের খাবার খেয়ে নিজের বিছানা করে শুয়ে পড়ি। তারপরে দেখতে পৌঁছে যাই কামাখ্যা রেল স্টেশনে। সেখান থেকেই আমরা ফ্রেশ হয়ে চলে যাই কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমরা যেখানে গিয়েছিলাম সেই সমস্ত কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আমাদের ড্রাইভার দাদার নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই মন্দির দর্শনের বিভিন্ন নিয়ম রয়েছে, যার মধ্যে আগে থেকে ভিআইপি টিকিট কাটতে হয় এবং সেখানে লাইনও দিতে হয় ভোর 2-3টে থেকে, যেটা আমরা পারিনি। তাই আমাদের ড্রাইভার দাদা একটা পান্ডার সাথে আমাদের কথা বলিয়ে দেওয়ার পরে আমরা সেই পান্ডার মাধ্যমে পুজো দিয়ে আসি। আমাদের সকলের পুজো দেওয়া হয়ে গেলে আমরা মন্দিরের চারপাশটি খুব ভালোভাবে ঘুরে দেখি। আমরা প্রায় অনেকেই অবগত, 51টি সতীপীঠের মধ্যে মা কামাখ্যা মায়ের মন্দির অন্যতম শক্তিপীঠ নামে পরিচিত। আমাদের কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা রওনা দিই আমাদের দ্বিতীয় গন্তব্য উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। উমানন্দ মন্দিরের পরিবহন ছিল উমানন্দ ক্রুজ, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 100 টাকা করে। এই উমানন্দ মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। এই মন্দির দর্শন করতে গেলে উমানন্দ ক্রুজের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে আসতে হবে। আজকে আমাদের শেষ এবং তৃতীয় গন্তব্য ছিল উমিয়াম লেক, যেখানে গিয়ে আমাদের একটি ছোট্ট অচেনা বন্ধুর সাথে পরিচয় হয়। সেখানে তার সাথে কিছু গল্পগুজব করে আমাদের উমিয়াম লেককে বিদায় জানিয়ে চলে আসি আমাদের হোটেল রুমে। আজকে আমাদের হোটেল ছিল শিলংয়ে এবং যার নাম ছিল লিলি গেস্ট হাউস। আজকেকার মতো টাটা, দেখা হচ্ছে পরের অংশ নিয়ে।